ওম শান্তি। আজ 23শে ফেব্রুয়ারি 2025-এর অব্যক্ত বাপদাদার অমূল্য মধুর অব্যক্ত মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 17 ফেব্রুয়ারি 2004 সালে শুনিয়েছিলেন। বাপদাদা বলছেন, শিবরাত্রি জন্ম উৎসবের বিশেষ স্লোগান, সবাইকে সহযোগ দাও আর সহযোগী বানাও, সদা অখণ্ড অবিনাশী ভাণ্ডার নিরন্তর চলতে দাও। আজ বাপদাদা স্বয়ং নিজের সাথে বাচ্চাদের হিরেতুল্য জন্মদিন শিব জয়ন্তী উদযাপন করতে এসেছেন। তোমরা সব বাচ্চা নিজের পারলৌকিক অলৌকিক বাবার বার্থডে উদযাপন করতে এসেছ। তো বাবা আবার তোমাদের জন্মদিন উদযাপন করতে এসেছেন। বাবা বাচ্চাদের ভাগ্যকে দেখে আনন্দিত হন, বাহ আমার শ্রেষ্ঠ ভাগ্যবান বাচ্চারা, বাহ। যারা বাবার সাথে সাথে অবতরিত হয়েছে বিশ্বের অন্ধকার মুছে দেওয়ার জন্য, সমগ্র কল্পে এমন বার্থডে কারও হতে পারে না। যা তোমরা বাচ্চারা পরমাত্মা বাবার সাথে উদযাপন করছো, অলৌকিক অতি অনুপম অতি সুন্দর এই জন্মদিন ভক্ত আত্মারাও উদযাপন করে, কিন্তু তোমরা বাচ্চারা মিলন উদযাপন করো আর ভক্ত আত্মারা শুধু মহিমা গাইতে থাকে। মহিমাও গায়, আর্তস্বরে আহ্বানও করে। বাপ দাদা ভক্তদের মহিমা আর আর্তচিৎকার শুনে তাদেরকেও নম্বর ক্রমানুসারে ভাবনার ফল দিয়েই থাকেন। কিন্তু ভক্ত আর বাচ্চাদের মধ্যে বিশাল প্রভেদ রয়েছে। তারা তোমাদের করা শ্রেষ্ঠ কর্ম, শ্রেষ্ঠ ভাগ্যের স্মৃতি রূপ খুব ভালোভাবে পালন করে। সেই জন্য বাপ দাদা ভক্তদের ভক্তির লীলা দেখে তাদেরও অভিনন্দন জানান, কেননা তারা সব স্মৃতি রূপ ভালো করে কপি করেছে। তা আমরা যা যা এই সঙ্গম যুগে করছি, আমাদের প্রত্যেকটা পদক্ষেপ ভক্ত আত্মারা স্মৃতিস্বরূপ পালন করে চলেছে। আমরা সত্যি সত্যি করছি আর তারা আমাদের এই কর্মকে স্মরণ করছে। তাই বাবা তাদেরকেও অভিনন্দন জানাচ্ছেন, আর তাদের ভক্তির ফল, তাদের যে লীলা, সেই লীলার ফল তিনি দিতে আসেন। তারাও এই দিনে ব্রত রাখে। তারা ব্রত রাখে অল্প সময়ের জন্য, অল্পকালের খাওয়া দাওয়া এবং শুদ্ধির জন্য। তোমরা ব্রত নাও সম্পূর্ণ পবিত্রতা, যাতে আহার ব্যবহার বচন কর্ম সম্পূর্ণ জন্মের জন্য ব্রত নিয়ে থাকো। যতক্ষণ পর্যন্ত সঙ্গমের জীবনে বেঁচে থাকতে হবে ততক্ষণ পর্যন্ত মন বচন কর্মে পবিত্র হতেই হবে। আমরা এখন আছি সঙ্গম যুগে। না শুধু হতে হবে, বরং বানাতেও হবে। তো দেখো, ভক্তদের বুদ্ধিও কম নয়, খুব ভালোভাবে স্মৃতিরূপের কপি করেছে। তোমরা সবাই সমস্ত ব্যর্থ সমর্পণ করে শক্তিশালী হয়েছ, অর্থাৎ নিজের অপবিত্র জীবনকে সমর্পণ করেছ। তোমাদের সমর্পিত হওয়ার স্মৃতিচিহ্ন তারা উৎসর্গ করে দেয়। দেখো কত ভালো কপি করেছে। ছাগলকে কেন বলি দেয় তারা? এরও খুব সুন্দর কপি করেছে। ছাগল কি করে? ম্যাঁ 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 করে, তাই তো? ছাগল ম্যাঁ 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 করে তো। আর তোমরা কি সমর্পণ করেছ? আমি আমি আমি, অর্থাৎ ম্যাঁ 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 কে সমর্পণ করেছি। তো আমরা সত্যি সত্যি সমর্পণ করেছি, আর তারা স্মৃতিরূপে, যেহেতু ছাগল ম্যাঁ ম্যাঁ করে, তাই ওই ম্যাঁকে বলি দিয়েছে। তো বাবা বলছেন, দেহবোধের আমিত্ববোধ, কেননা এই আমিত্ববোধের মধ্যেই দেহ অভিমান উৎপন্ন হয়। তা আমরা কি সমর্পণ করেছি? আমিত্ববোধকে। আমি আমি আমি, এখন আর আমি নই, আমি এখন তুমি হয়ে গেছে, আমার এখন তোমার হয়ে গেছে।
তো বাবা বলছেন যে দেহ অভিমান সব বিকারের বীজ। তো যেই দেহের ভানে আমরা বলতাম আমি আমি আমি, আমার আমার আমার, এখন সেই দেহের ভানকে সমর্পণ করে কি করেছি, তুমি তুমি তুমি, তোমার তোমার তোমার। তো দেহও নেই, দেহের বিকারও নেই। আত্মা আছি, তো আত্মার গুণে পরিপূর্ণ আছি। বাপদাদা আগেও বলেছেন যে সর্বসমর্পিত হওয়ার ক্ষেত্রে এই দেহবোধের আমিত্বভাবই বাধা হয়ে দাঁড়ায়। কমন আমিত্বভাব, আমি দেহ অথবা দেহের সম্বন্ধের আমিত্বভাব, দেহের পদার্থের সমর্পণ, এটা তো সহজ। এটা করে নিয়েছ তো? দেহ তো পদার্থ, স্থূল। তো এই দেহের ভাবকে, এটাকে ভুলে যাওয়া, এটা তো সম্ভব। তো বাবা বলছেন দেহের পদার্থের সমর্পণ, এটা তো সহজ। এটা করে নিয়েছ তো, নাকি করনি? এটাও হয়নি। তোমরা যত অগ্রচালিত হও ততই আমিত্বভাব অতি সূক্ষ্ম ও গুহ্য হতে থাকে। এই স্থূল আমিত্বভাব তো শেষ হওয়া সহজ, কিন্তু গুহ্য আমিত্ববোধ হল পরমাত্ম জন্মসিদ্ধ অধিকার দ্বারা যেসব বিশেষত্ব প্রাপ্ত হয়, বুদ্ধির বরদান, জ্ঞানস্বরূপ। তো গুহ্য আমিত্ববোধ, আমাদের গুহ্য আমিত্ববোধ হলো পরমাত্ম জন্মসিদ্ধ অধিকার দ্বারা যেসব বিশেষত্ব প্রাপ্ত হয়, বুদ্ধির বরদান, জ্ঞান স্বরূপ হওয়ার বরদান, সেবার বরদান কিংবা বিশেষত্ব অথবা প্রভু প্রদত্তই বলো না কেন, তার যদি আমিত্ববোধ আসে তো সেটাকে বলা হয় গুহ্য আমিত্বভাব। আমি যা করি, আমি যা বলি সেটাই ঠিক, সেটাই হওয়া উচিত। এই রয়্যাল আমিত্বের ভাব উঠতি কলায় যেতে বোঝা হয়ে যায়। তো বাবা বলেন এই আমিত্ব ভাবের সমর্পণ, প্রভুর দানে আমিত্ব ভাব হয় না, না আমি না আমার। প্রভুর দান, প্রভুর বরদান, প্রভুর বিশেষত্ব। তো তোমাদের সমর্পণ কত গুহ্য, তো চেক করেছো তোমরা? তাহলে এই শরীর কে দিয়েছেন? বাবা দিয়েছেন। পরিবার কে দিয়েছেন? বাবা দিয়েছেন। এই নাটকের অভিনয় করার সুযোগ কে দিয়েছেন? বাবা দিয়েছেন। তাহলে আমার তো কিছু নেই এখানে, সব তো তার। প্রভুর দান, প্রভুর বরদান, প্রভুর বিশেষত্ব, সব কিছু তার। তিনি করাচ্ছেন, আমি করণহার করে যাচ্ছি। তো চেক করেছো তোমরা? সাধারণ আমিত্ব ভাব এবং রয়্যাল আমিত্ব ভাব দুয়ের সমর্পণ করেছো? করেছো নাকি করছো? আমিত্ব ভাব সমর্পণ করেছো নাকি করছো? করতে তো হবেই। তো আমরা দেহকে যতই ভালোবাসি না কেন, দেহকে নিয়ে তো যেতে পারবো না, ফিরতে পারবো না। তাই চাই বা না চাই এই দেহকে আমার ছাড়তেই হবে, অর্থাৎ আমিত্বকে ছাড়তেই হবে। বাবা বলছেন তোমরা নিজেদের মধ্যে ঠাট্টাচ্ছলে বলো তো মরতে তো হবেই, কিন্তু এই মরণ ভগবানের কোলে বেঁচে থাকা, এই মরণ মৃত্যু নয়। আমরা কলিযুগের সিনে মরে গেছি, কলিযুগের সিনে আর আমরা নেই। তো বাবা বলছেন এই যে ভগবানের কোলে তোমরা বেঁচে থেকেও মৃত, আবার মৃতর মধ্যেও আমি বেঁচে রয়েছি, এটাকে মৃত্যু বলে না, মরণ বলে না। বাবা বলছেন 21 জন্ম দেব আত্মাদের কোলে জন্ম নেওয়া। আমি যখন এখানে আত্মা, নতুন জন্ম হয়েছে, আর এই জন্মটাকে আমি মেনে নিই, তবেই তো আমি ওখানে যেতে পারবো না। আমি এখানে, আমার মরণ হয়নি, আমি আত্মা, আমি অবিনাশী, আমার মৃত্যু নেই। এই স্মৃতি যদি থাকে আর এটা বিশ্বাস হয় তবে তো যেতে পারবো।
তো বাবা বলছেন এই জন্ম যে আমার হয়েছে, আমি আত্মা, আমি অবিনাশী, আমার বিনাশ নেই। তো এই স্মৃতির দ্বারাই সেখানেও আমি মৃত্যু আমার হবে না, অর্থাৎ অমরপুরীতে আমি যেতে পারবো। আর যদি নিজে ভাবি আমি তো মরে যাব, নিজেকে নিজে বিশ্বাস না হয়, তখন আমি অমরপুরীতে যেতে পারবো না, কারণ নিজেকেই নিজে মেরে ফেলছি। তা আমি অমর, আমার মৃত্যু নেই, এই মন যদি হয় তবেই তো অমরপুরীতে যেতে পারবো, কারণ আমি তো মরবই না কখনো। আর আমি মরে গেলে নিজেকেই তো নিজে মেরে ফেলেছি, তাহলে মৃত্যু লোকেই আমাকে আসতে হবে, অমরপুরীতে আমি যেতে পারবো না। তো বাবা বলছেন যে সেই জন্য খুশির সঙ্গে সমর্পিত হও, চিৎকার করে তো হও না। আমরা এখানে কি চিৎকার করে করে হয়েছি আমি এখানে, আমার শরীর মরে গেছে, আমি এখানে জন্মগ্রহণ করেছি? আমরা চুপচাপ সাইলেন্সে এখানে জন্ম নিয়েছি। তো বাবা বলছেন ভক্তিতেও চিৎকার করা, বলি স্বীকার করা হয় না। সুতরাং যারা সীমাবদ্ধ দুনিয়ার আমি আর আমিত্বের সাথে খুশিতে সমর্পিত হয়, তারা জন্মের পর জন্ম অবিনাশী উত্তরাধিকারের অধিকারী হয়ে যায়। তাহলে যারা সীমাবদ্ধ দুনিয়া, অর্থাৎ আমি আমার সংসার, 3-4 জনের সংসারে তো সীমাবদ্ধ, এটুকু দুনিয়াতে আমি কতটুকু পাচ্ছি, আর এই অসীম দুনিয়া, সম্পূর্ণ পৃথিবীই আমার সংসার, ভগবানের সংসার তো আমারও সংসার, তো সেখানে কত খুশি না, বেহদ। এটা তো বেহদের খুশিও প্রাপ্ত হবে সেখানে। আর তারা যারা এরকম ভাবে, তারা জন্মের পর জন্ম এই অবিনাশী উত্তরাধিকারের অধিকারী হয়ে যায়। অর্থাৎ এই যে আমরা পাচ্ছি অধিকার, এটা প্রত্যেক জন্মে আমাদের প্রাপ্তি করিয়ে দেবে। তো চেক করো, কোনো ব্যর্থ সংকল্প, ব্যর্থ বল, ব্যর্থ আচরণের পরিবর্তন করতে তা খুশির সঙ্গে পরিবর্তন করো, নাকি বাধ্যবাধকতায় করো। তো বাবা যে বলেন যে ব্যর্থ সংকল্প করো না, ব্যর্থ বলো না, ব্যর্থ আচরণ পরিবর্তন করতে হবে। তো কালকে মুরলিতে কি বলেছেন, হিয়ার নো ইভিল, সি নো ইভিল, টক নো ইভিল, ডু নো ইভিল। তো মন্দ কিছু শুনো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু বলো না, মন্দ কিছু করো না। তো আমাদেরকে পরিবর্তন করতে শেখাচ্ছেন। সেই পরিবর্তন আমরা খুশি মনে করছি নাকি বাধ্যবাধকতায় করছি? বাবা বলছে করতে হবে সেভাবে, না করলে আমার এটাই করা উচিত সেভাবে? খুশি মতে। ভালোবাসায় পরিবর্তন হও নাকি পরিশ্রমের সাথে? বাবা যে বলছেন ভালোবেসে, আমরা কি ভালোবেসেই পরিবর্তন হচ্ছি নাকি ভয়ে, যে ধর্মরাজ পুরীতে সাজা খাবো সেই ভয়ে? যখন তোমরা বাচ্চারা সবাই জন্ম নেওয়ার সাথে সাথেই নিজেদের জীবনের এই অকুপেশন বানিয়েছ বিশ্ব পরিবর্তনকারী, বিশ্ব পরিবর্তক, তখন এটা তোমাদের সবার ব্রাহ্মণ জন্মের অকুপেশন। যদি পাক্কা হয় তবে হাত নাড়াও। পতাকা আন্দোলিত হচ্ছে, এটা খুব ভালো। সবার হাতে শিব বাবার পতাকা রয়েছে, যা সবাই নাড়াচ্ছে। আজ পতাকার দিন, তাই না? খুব ভালো। কিন্তু অনর্থক পতাকা নাড়িও না। বাস্তবে পতাকা নাড়ানো তো খুব সহজ। তোমাদের মনকে নাড়া দিতে হবে, মনকে পরিবর্তন করতে হবে। তোমরা তো সাহসী, তাই না? সাহস আছে তোমাদের? অনেক সাহস আছে। বাবা বলছেন তোমাদের সাহস আছে। সাহস বাবা দিয়েছে, আর আমরা কদম বাবার দিকে উঠিয়েছি। আমরাই সেই রাধা যাকে বলেছে যে ওদিকে পা বাড়িও না, ওদিকে কলঙ্ক আছে, শেষ হয়ে যাবে, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, সবাই তোমার নিন্দা করবে। আমরা তবুও কার হাত ধরেছি? ভগবানের হাত ধরেছি, আর শ্রীকৃষ্ণের হাত ধরেছি, তাই তো? শ্রীকৃষ্ণের হাত ধরেই তো ভগবানের কাছে এসেছি। তাহলে হাত ধরেছি কার? শ্রীকৃষ্ণের হাত ধরেছি, ব্রহ্মা বাবার হাত ধরেছি। আমাদের
এত বাধা দেওয়া সত্ত্বেও আমরা এই কলঙ্ক নিজেই মাথায় তুলে নিয়েছি। বাপদাদা আনন্দদায়ক একটা বিষয় দেখেছেন। সেটা কি জানো তোমরা? বাপদাদা এই বছরের জন্য বিশেষ গিফট দিয়েছিলেন। এই বছর যদি সামান্যতম সাহস তোমরা রাখতে পারো, সেটা যে কোনো কার্যে হতে পারে, স্বপরিবর্তনের জন্য, যে কোনো কার্যের জন্য, অথবা বিশ্ব সেবার জন্য, যদি তা সাহসের সঙ্গে করেছ, তো এই বছরের এক্সট্রা সহায়তা লাভ করার বরদান প্রাপ্ত রয়েছে। তাহলে আনন্দের খবর বা দৃশ্য বাপদাদা কি দেখেছেন? দেখেছেন যে এইবারের শিব জয়ন্তীর সেবাতে চতুর্দিকে অনেক 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 বেশি মনোবল আর উৎসাহ উদ্দীপনার সাথে বাচ্চারা এগিয়ে যাচ্ছে। সবাই তালি দিয়েছে। হ্যাঁ, তালি দাও। কিন্তু এভাবে সদা তালি দেবে নাকি শুধুই শিবরাত্রিতে? সদা নিরন্তর তালি দাও। আচ্ছা, চতুর্দিক থেকে তো তোমরা সমাচার লেখো মধুবনে, বাপদাদা বতনেই দেখে নেন। উৎসাহ উদ্দীপনা ভালো, আর তোমরা প্ল্যানও ভালো বানিয়েছ। সেবাতে এরকম উৎসাহ উদ্দীপনা বিশ্বের আত্মাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বাড়াবে। দেখো, নিমিত্ত দাদির কলম চমৎকার করেছে তো, ভালো রেজাল্ট হয়েছে। সেই জন্য বাপদাদা এখন এক এক করে সেন্টারের নাম তো নেবেন না, কিন্তু সব দিকে সেবার রেজাল্টের জন্য বাপদাদা বিশেষভাবে প্রত্যেক সেবাধারী বাচ্চার বিশেষত্ব এবং নাম নিতে নিতে পদ্মগুণ অভিনন্দন জানাচ্ছেন। তারা দেখছেও বাচ্চারা তাদের নিজের নিজের জায়গায়, এটা দেখে খুশি হচ্ছে। তারা দেখছেও বাচ্চারা তাদের নিজের নিজের জায়গায়, এটা দেখে খুশি হচ্ছে। বিদেশেও খুশি হচ্ছে, কেননা তোমরা সবাই বিশ্বের আত্মাদের জন্য ইষ্ট দেবী দেবতা। তো দেখো ভগবান কোন জায়গায় আমাদের স্থান দিচ্ছেন। বাপদাদা যখন বাচ্চাদের সভা দেখেন, তখন তিনি 3 রূপে দেখেন। প্রথম, বর্তমানে স্বরাজ্য অধিকারী, এখনও তোমরা রাজা। আমরা প্রত্যেকে আমাদের শরীরের মালিক, রাজা। নিজের রাজ্যের আমি রাজা। লৌকিকেও বাবা বাচ্চাদের বলেন, আমার রাজচিত্ত বাচ্চারা রাজা বাচ্চা। যদি গরিবও হয় তবুও বলে রাজা বাচ্চা। কিন্তু বাবা বর্তমানে সঙ্গমেও সব বাচ্চাকে স্বরাজ্য অধিকারী রাজা বাচ্চা রূপে দেখেন। তোমরা সব রাজা তো, স্বরাজ্য অধিকারী তো, বর্তমান স্বরাজ্যের মালিক তথা অধিকারী। দ্বিতীয়ত দেখেন তিনি ভবিষ্যতে বিশ্ব রাজ্য অধিকারী, এবং তৃতীয়ত দাপর থেকে কলিযুগের অন্ত পর্যন্ত পূজ্য পূজনের অধিকারী। সব বাচ্চাকে এই 3 রূপে বাপদাদা দেখেন, সাধারণ রূপে দেখেন না। তোমরা যেমনই হও, কিন্তু বাপদাদা প্রত্যেক বাচ্চাকে স্বরাজ্য অধিকারী রাজা বাচ্চা রূপে দেখেন। তোমরা রাজযোগী, তাই না? এর মধ্যে কেউ প্রজাযোগী আছে কি? কেউ প্রজা হতে চায়? আছে এমন কেউ? নাকি রাজা হতে চাই? প্রজাযোগী আছে? নেই, সবাই রাজযোগী। তো রাজযোগী অর্থাৎ রাজা, এমন স্বরাজ্য অধিকারী বাচ্চাদের বার্থডে উদযাপন করতে স্বয়ং বাবা এসেছেন। দেখো, তোমরা ডবল বিদেশি তো, বিদেশ থেকে এসেছো বার্থডে উদযাপন করতে। হাত তোলো ডবল বিদেশি। তাহলে সবচাইতে বেশি দূরদেশ কোনটা? আমেরিকা নাকি তার থেকেও দূরে আছে? পরমধাম সব থেকে দূরে। আর বাপদাদা কোথা থেকে এসেছেন? বাপদাদা তো পরমধাম থেকে এসেছেন। তো বাচ্চাদের প্রতি ভালোবাসা আছে তো? তাহলে জন্মদিন কত শ্রেষ্ঠ
যে ভগবানকেও আসতে হয়। তো আমাদের জন্মদিন কত শ্রেষ্ঠ যে ভগবান এসে জন্মদিন পালন করতে আসেন। হ্যাঁ, এটা ভালো বানিয়েছো তোমরা। বার্থডে উপলক্ষে সব ভাষার তৈরি একটা ব্যানার দেখানো হচ্ছে, সব ভাষাতে লেখা আছে। বাপদাদা সব দেশের সব ভাষার বাচ্চাদের বার্থডের অভিনন্দন জানাচ্ছেন। দেখো, তোমরা বাবার শিব জয়ন্তী উদযাপন করো, কিন্তু বাবা কি? বিন্দু, বিন্দুর জয়ন্তী অবতরণ উদযাপন করছো। সর্বাপেক্ষা হিরে তুল্য জয়ন্তী কার? বিন্দুর। তো বিন্দুর কত মহিমা। সেই জন্য বাপদাদা সদা বলেন যে 3 বিন্দু সদা স্মরণে রাখো। 8 নম্বর 7 নম্বর লিখতে তবুও তো খটমট লাগে, কিন্তু বিন্দু কত ইজি। 3 বিন্দু সদা স্মরণে রাখো। 3 বিন্দুকে ভালো করে জানো তো। তুমিও বিন্দু, বাবাও বিন্দু, বিন্দুর বাচ্চারা সবাই বিন্দু। আর যখন কর্মে আসো তখন এই সৃষ্টি মঞ্চ এক ড্রামা। তো ড্রামাতেও যে কর্মই করেছো তা অতীত হয়ে গেছে, সেটাতে ফুল স্টপ লাগাও। ফুল স্টপই বা কি? বিন্দু। সেই জন্য 3 বিন্দু সদা স্মরণে রাখো। সমস্ত চমৎকার দেখো। আজকালকার দুনিয়ায় সবচাইতে বেশি মহত্ব কার? বেশি মহত্ব কার? পয়সার, অর্থের। পয়সার মহত্ব। পয়সারই তো মহত্ব এখন, তাই না? মা বাবাও কিছু না, পয়সাই সব কিছু। তো একটা গান আছে না, সবসে বড়া রুপাইয়া। তো আর মা বাবারও প্রয়োজন অনুভব করে না টাকা পয়সা থাকলে। তো বাবা বলছেন, আর তাতেও দেখো, যদি একের পরে একটা বিন্দু লাগিয়ে দাও তো কি হবে? 1 টাকার পিছনে একটার পর একটা বিন্দু শূন্য লাগিয়ে দাও তো কি হবে? 10 হয়ে যাবে। তো আরেকটা বিন্দু লাগাবে তো 100 হয়ে যাবে। তৃতীয় বিন্দু লাগাও তো 1000 হয়ে যাবে। তো বিন্দুর চমৎকারিত্ব, তাই না? পয়সাতেও বিন্দুর চমৎকারিত্ব আছে, এবং শ্রেষ্ঠ আত্মা হওয়াতেও বিন্দুর চমৎকারিত্ব রয়েছে। তাছাড়া করণ করাবন হারও বিন্দু। তো সব দিকে কার মহত্ব হলো? বিন্দুর। তো শুধু বিন্দু স্মরণে রাখো আর বিস্তারে যেও না। বিন্দু তো স্মরণ করতে পারো, বিন্দু হও, বিন্দুকে স্মরণ করো আর বিন্দু লাগাও। শুধু এইটুকুই। বাবা আর কিছু কষ্ট দেন না, শুধু এইটুকুই বাবা করতে বলেন। এটুকু কষ্টই করো। এটা হলো পুরুষার্থ, পরিশ্রমের। এটা কি খুব পরিশ্রমের নাকি সহজ? যারা মনে করছো সহজ তারা হাত উঠাও। সহজ যদি হয় তবে বিন্দু লাগাতে হবে। যখন কোনো সমস্যা আসে তখন বিন্দু লাগাও, নাকি কোশ্চেন মার্ক? কোশ্চেন মার্ক লাগিও না, বিন্দু লাগাও। কোশ্চেন মার্ক কত বাঁকা হয় দেখো। কোশ্চেন মার্ক লেখা কত বাঁকা, আর বিন্দু কত সহজ। তো বিন্দু হতে জানো তোমরা? জানো? সবাই পারদর্শী। বাপদাদা বিশেষ সেবার উৎসাহ উদ্দীপনার অভিনন্দন তো জানিয়েছেন। খুব ভালো করছো, করতে থাকবে, কিন্তু ভবিষ্যতের জন্য সব সময় সব দিন আমি ওয়ার্ল্ড সার্ভেন্ট, এটা মনে রেখো। আমি অর্থাৎ এই বিশ্বের সেবক। এই বিশ্বকে আমি রাবণের জেলখানার থেকে মুক্ত করব। এই বিশ্বকে আমি পরিষ্কার করব, বাবার সাথে বিষ মুক্ত করব। এই বিশ্বকেই আমার পরিষ্কার করতে হবে, নিজেও হব এবং সম্পূর্ণ বিশ্বকে পরিষ্কার করতে হবে। তোমাদের মনে আছে ব্রহ্মা বাবা কি সাইন করতেন? ওয়ার্ল্ড সার্ভেন্ট। যখনই কোনো পত্র লিখতেন, পত্রের নিচে তিনি সাইন করতেন, আমি বিশ্ব সেবক।
তাহলে তোমরা ওয়ার্ল্ড সার্ভেন্ট। সুতরাং শুধু শিবরাত্রির সেবায় ওয়ার্ল্ডের সেবা সমাপ্ত হবে না। লক্ষ্য রাখো যে আমি ওয়ার্ল্ড সার্ভেন্ট, সুতরাং ওয়ার্ল্ডের সেবা প্রতিটি শ্বাসে প্রত্যেক সেকেন্ডে করতে হবে। যে কেউই আসবে, যার সাথেই সম্পর্ক হবে, দাতা হয়ে তাদেরকে কিছু না কিছু দিতেই হবে। শূন্য হাতে কেউ যেন ফিরে না যায়। অখণ্ড অবিনাশী রসদাগার ভাণ্ডারা সব সময় যেন খোলা থাকে। কমপক্ষে প্রত্যেকের প্রতি শুভ ভাব আর শুভ ভাবনা এটা অবশ্য দাও। শুভ ভাব দ্বারা দেখো, শোনো, সম্বন্ধে এসো, আর শুভ ভাবনার দ্বারা সেই আত্মাকে সহযোগ দাও। এখন সর্ব আত্মার তোমাদের সহযোগের অনেক অনেক আবশ্যকতা আছে। অতএব সহযোগ দাও আর সহযোগী বানাও। কেননা কোনো সহযোগ, সেটা মনসার হতে পারে কিংবা বল দ্বারা কোনো সহযোগ দাও, অথবা সম্বন্ধ সম্পর্ক দ্বারা সহযোগ দাও। তো এই শিবরাত্রি জন্ম উৎসবের বিশেষ স্লোগান স্মরণে রাখো, সহযোগ দাও আর সহযোগী বানাও। সম্বন্ধ সম্পর্কে যেই আসুক, কমপক্ষে তাকে সহযোগ দাও, সহযোগী বানাও। কেউ না কেউ তো সম্বন্ধে আসেই, তার অন্য কোনো রকম আপ্যায়ন যদি নাও বা করো, কিন্তু প্রত্যেককে দিলখুশ মিঠাই অবশ্যই খাওয়াও। যেটা এখানের ভাণ্ডারে তৈরি হয় সেটা নয়, হৃদয় খুশিতে ভরিয়ে দাও। তো হৃদয় খুশি করা অর্থাৎ দিলখুশ মিঠাই খাওয়ানো, খাওয়াবে তোমরা। এতে তো কোনো পরিশ্রম নেই, না এক্সট্রা টাইম দিতে হবে, না পরিশ্রম আছে। শুভ ভাবনা দ্বারা দিলখুশ মিঠাই খাওয়াও, তুমিও খুশি, সেও খুশি, আর কি চাই। তো তোমরা খুশি থাকবে আর অন্যদের খুশি দেবে। কখনো তোমাদের সকলের মুখ বেশি গম্ভীর হওয়া উচিত নয়। তো যারা সত্যি সত্যি বাবার সুসন্তান বাচ্চা, বাবার আজ্ঞাকারী বাচ্চা, বাবার খুব প্রিয় বাচ্চা, হৃদয় সিংহাসনে আসীন বাচ্চা, তারা মুখ কালো করে থাকতেই পারবে না। তাদের মুখে সবসময় হাসি লেগেই থাকবে, মৃদু হাসি থাকবেই থাকবে। তো বাবা বলছেন, কখনো তোমাদের সকলের মুখ বেশি গম্ভীর হওয়া উচিত নয়। টু মাচ গম্ভীরতাও ভালো লাগে না। মৃদু হাসি তো থাকা উচিত, তাই না? গম্ভীর হওয়া ভালো, কিন্তু যদি টু মাচ গম্ভীর হও না, তাহলে সেটা এমন হয় না, জানি তোমরা কোথায় হারিয়ে গেছো। যদি মুখ গম্ভীর থাকে, মুখে হাসি না থাকে, বাবা তাহলে তখন কি ভাববেন? যে তোমরা যেন কোথায় হারিয়ে গেছো, আমার সেই বাচ্চা না। যাদের সব সময় খুশি, ব্রাহ্মণ জীবনের খোরাকই হলো খুশি। তো ব্রাহ্মণ জীবনে জন্মগ্রহণ করেছি, অর্থাৎ খুশি সাথে সাথে আমাদের গিফট হিসেবে এসে গেছে। তো বাবা যদি বাচ্চাদের উদাসীন দেখে, গম্ভীরভাবে থাকতে দেখে, তো বাবার মনে হয় যে তোমরা আমার বাচ্চা না, তোমরা কোথায় হারিয়ে গেছো। রাবণের বাচ্চার চেহারা হবে গম্ভীর, দুঃখী, কষ্ট, যন্ত্রণাদায়ক, তার মুখটা এরকম। কিন্তু বাবার বাচ্চা যারা, তাদের মুখ কেমন থাকবে? সবসময় খুশি খুশি, হাসি হাসি, সবার থেকে আলাদা থাকবে। তো বাবা বলছেন, দেখা যাচ্ছে কিন্তু অদৃশ্য, দেখা যাচ্ছে কিন্তু যেন অদৃশ্য। বলছে তোমাদের দেখছি, তোমাদের মুখ যদি গম্ভীর থাকে, তাহলে মনে হয় তোমরা কোথায় হারিয়ে গেছো। দেখা যাচ্ছে কিন্তু যেন অদৃশ্য। তোমরা বলছো কিন্তু যেন অনুপস্থিত হয়ে বলছো। সুতরাং সেই মুখ ভালো না। মুখ যেন সদা হাস্যময় থাকে। মুখমণ্ডল সিরিয়াস করে রেখো না। যখন তোমরা বলো কি করব, কিভাবে করব, তখন সিরিয়াস হয়ে যায়। অনেক পরিশ্রম, অনেক কাজ, তোমরা সিরিয়াস হয়ে যাও। কিন্তু যত বেশি কাজ, তত বেশি হাসতে হবে। কিভাবে হাসতে হবে জানো তোমরা? জানো? দেখো, তোমাদের জড়চিত্র তারা কখনো এভাবে সিরিয়াস দেখায় কি? যদি সিরিয়াস দেখায়,
তাহলে বলা হয় আর্টিস্ট ঠিক নয়। সুতরাং ছবি ভালো তোলেনি, মূর্তি ভালো বানায়নি, মুখটা কেমন। সুতরাং তোমরাও যদি সিরিয়াস থাকো তাহলে এটা বলা হবে এ জীবনযাপনের আর্ট জানে না। সেজন্য কি করবে তোমরা? টিচার্স কি করবে? আচ্ছা, টিচার্স অনেক আছে। টিচার্স অভিনন্দন, সেবার অভিনন্দন। আচ্ছা, 1 সেকেন্ডে নিজের পূর্বজ এবং পূজ্য স্বরূপ ইমার্জ করতে পারো? সেই দেবী এবং দেবতা স্বরূপের স্মৃতিতে নিজেকে দেখতে পারো? যে কোনো দেবী অথবা দেবতা। আমি পূর্বজ, সঙ্গম যুগে পূর্বজ আর দাপর যুগে পূজ্য। সঙ্গম যুগে পূর্বজ আত্মা আর দাপর থেকে পূজ্য, অর্থাৎ আমরা এখন দেবী দেবতা অর্থাৎ ব্রহ্মা বাবার সাথে আমরাও ভগবানের এই স্থাপনার কার্যে সহযোগী না, স্থাপন করছি। অর্থাৎ আমরা আমাদের বংশের জন্ম দিচ্ছি, তাই না? সত্যযুগ ত্রেতায় রাজ্য অধিকারী। তো 1 সেকেন্ডে অন্য সব সংকল্প সমাপ্ত করে নিজের পূর্বজ আর পূজ্য স্বরূপে স্থিত হয়ে যাও। 1 সেকেন্ডে নিজেকে দেখো, পদ্ম ফুলে আসীন আমি, সেই দেবী আত্মা যার শুদ্ধ পবিত্রতার আভা এই সম্পূর্ণ বিষের কালো, এই বিষের সাগরের কালো এই বিষকে অমৃতে পরিণত করছে। আমার পবিত্রতা সমস্ত কিছুকে পবিত্র করে দিচ্ছে। যতদূর পর্যন্ত আমার পবিত্রতার এই প্রভা ছড়িয়ে যাচ্ছে ততদূর পর্যন্ত সব পবিত্র হয়ে যাচ্ছে। বাবা আমাকে পবিত্রতার শক্তি দিচ্ছেন। আমি আত্মার দ্বারা বাবা সম্পূর্ণ কালোকে সাদা বানাচ্ছেন, সম্পূর্ণ বিষকে অমৃত বানাচ্ছেন। আমি আত্মা বিষের সাগরে পদ্ম ফুলের উপরে আসীন দেবী আত্মা, ইষ্ট দেবী আত্মা। ওম শান্তি। আচ্ছা, চতুর্দিকের অলৌকিক দিব্য অবতরিত হওয়া বাচ্চাদেরকে বাবার জন্মদিন আর বাচ্চাদের জন্মদিনের কল্যাণপূর্ণ শুভেচ্ছা ও স্মরণে স্নেহ সুমন। দিলারাম বাবার হৃদয়ে রাইট হ্যান্ড সেবাধারী বাচ্চারা সদা সমাহিত হয়ে আছে। তো এমন হৃদয় সিংহাসনাসীন শ্রেষ্ঠ আত্মাদের সদা বিন্দুর মহত্ব জানা বিন্দু স্বরূপ শ্রেষ্ঠ বাচ্চাদের সদা নিজের সমানে স্থির থেকে সবাইকে আধ্যাত্মিক সম্মান দেওয়া সমানধারী আত্মাদের সদা দাতার বাচ্চারা যারা মাস্টার দাতা হয়ে প্রত্যেককে নিজের অখণ্ড অবিনাশী ভাণ্ডার থেকে কিছু না কিছু দেয়, এমন মাস্টার দাতা বাচ্চাদের বাপ দাদার অনেক অনেক পদ্মগুণ কোহিনূর হীরের থেকেও বেশি প্রভু নূর আলো বাচ্চাদের স্মরণে স্নেহ সুমন আর নমস্কার। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। বরদান। সব শক্তিকে অর্ডার অনুসারে চালিয়ে মাস্টার রচয়িতা ভব। কর্ম করার আগে যেমন কর্ম তেমন শক্তিকে আহ্বান করো। মালিক হয়ে অর্ডার করো, কেননা এই সর্বশক্তি তোমাদের ভুজ সমান। তোমাদের ভুজ সকল তোমাদের অর্ডার ছাড়া কোনো কাজ করতে পারে না। অর্ডার করো, সহনশক্তি কার্য সফল করো, তো দেখবে কার্য সফল হয়েই আছে। তো অর্ডার করো সহনশক্তিকে, তো কার্য সফল করো, তো দেখবে কার্য সফল হয়েই রয়েছে। কিন্তু অর্ডার করার পরিবর্তে যদি ভয় পাও যে করতে পারবে কি পারবে না, তবে এরকম ভয় থাকলে অর্ডার কার্যকরী হবে না। সুতরাং মাস্টার রচয়িতা হয়ে
শক্তিকে অর্ডার অনুসারে চালানোর জন্য নির্ভীক হও। তো কখনো ভাববে না পারবো কি পারবো না, হবে কি হবে না। করবেন কে? বাবা আর ব্রহ্মা বাবা, দুজন আছে না করার জন্য। তা আমি তো শুধু সামনে, আমাকে সামনে রেখেছে, করে তো তারা দেবেন। তা আমার তো এসব চিন্তা করে কোনো লাভ হবে না, করার কোনো প্রয়োজনও নেই। সেজন্য বাবা বলছেন যে মাস্টার রচয়িতা হয়ে যাও, শক্তিকে অর্ডার করো, আর অর্ডার অনুসারে চালানোর জন্য নির্ভীক হয়ে যাও। আমি নির্ভীক আত্মা, করে দেবেন বাবা, আমার চিন্তা নেই। আমার সফল তো হয়েই রয়েছি না, সফলতা আমার হয়েই রয়েছে। স্লোগান: সহায় দাতা বাবাকে প্রত্যক্ষ করিয়ে সবাইকে তীরে নিয়ে এসো। সহায় দাতা কে? এই বিশেষ সাগর থেকে নিয়ে যাচ্ছেন কে? দুজনেই, ব্রহ্মা বাবা, শিব বাবা। ব্রহ্মা বাবা বিষকে বশ করছেন, শিব বাবা বিষকে গ্রহণ করছেন, আর আমি সব বিষগুলোকে পরিষ্কার করে করে তাদের কাছে এনে দিচ্ছি। আমার এই কাজ, তাই না? এত সুন্দর কাজ পেয়েছি। সেজন্য বলছেন সহায় দাতা বাবাকে প্রত্যক্ষ করিয়ে সবাইকে তীরে নিয়ে এসো, অর্থাৎ ওই বিশেষ সাগর থেকে সবাইকে তীরে নিয়ে আসো, ব্রহ্মা বাবা শিব বাবার কাছে নিয়ে এসো। তো আজকের অব্যক্ত ইশারা: একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। যেমন কোনো কোনো ইনভেন্টর যে কোনো ইনভেনশন করার জন্য একান্তে থাকে, ঠিক তেমনই এখানেও একান্তে থাকা অর্থাৎ একের গভীরে ডুবে যাওয়া। সুতরাং বাইরের আকর্ষণ থেকে সরে একের গভীরে তোমাদের ডুবে যাওয়া উচিত। এমন নয় যে শুধু ঘরে বসে থাকার জন্য একান্ত প্রয়োজন, বরং মন একান্তে থাকতে হবে। একাগ্রতা অর্থাৎ একের স্মরণে থাকা, একাগ্র থাকাই একান্ত হওয়া। সবার মধ্যে থেকেও মন থাকলো কোথায়? বাবার কাছে। তাহলে সেটাই হলো একান্ততা। আবার ঘরে একা রইলাম, মন থাকলো দুনিয়াতে, সবার কথা মনে আসছে, সবার গল্প চলে আসছে মুখে, তো তখন সেটা একান্ত হলো না। সবার মধ্যে থেকেও বাবাকে স্মরণ করছি, সেটাই হলো একান্ততা। মনকে একান্তে আনতে হবে, একাগ্র করতে হবে। আচ্ছা, ওম শান্তি।